হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, হোয়াট এভার যে যখন দেখছো তাকে সেটা। আমার একটা ভাই আগের দিন কমেন্ট করেছিল, স্যার জিওমেট্রির কিছু কিছু কোশ্চেন আনুন। তো তোমাদের অনুরোধ কি আমি রাখতে পারি না, বলো, তাই না? তো আমি কিছু কিছু জিওমেট্রির অঙ্ক আজ থেকে শুরু করছি। জিওমেট্রিরও চলবে, আর কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এমনিতেও আসবে, ঠিক আছে? হতে পারে একটু ভিডিও সংখ্যা একটু বেড়ে যেতে পারে, দু চারটা ভিডিও একটু এক্সট্রা চলবে, কারণ পরীক্ষাও দেরি নেই, তাই না? আজকে দেখো, আজকে আমি মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন করাবো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। তোমাদের কখনো মনে হবে যে স্যার এত ইজি, কখনো ইজি কোশ্চেন? দেখো, একটা কথা বলি, আমাদের কোথাও না কোথাও মাইন্ডে কি আসছে বলো তো, যে এক্সাম মানে বিশাল একটা ব্যাপার, বিশাল হার্ড আসবে। আরে ভাই, না না, হার্ড না। পুরো টেক্সট বুকটার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তুমি হাতে গুনে রাখো মোটামুটি 10 থেকে 15 নম্বর যেটা বাইরে আসে, বাইরের আসে। বাইরে মানে তোমার টেক্সট বুকের যে প্রসেস আছে সেই প্রসেসের অঙ্কগুলো হবে। হয়তো নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল, একটু ফরমেশনটা চেঞ্জ হয়ে গেল, এই রকমের। সুতরাং টেনশন নেওয়ার কিছু দরকার নেই। আর জ্যামিতির আমি 2-4টা কিছু অঙ্ক করাচ্ছি যেগুলো খুবই বেসিক টাইপের, দু একটা একটু লেভেলটা একটু হাই হয়ে যায়। ফার্স্ট কোশ্চেনটা দেখো, একটি বৃত্তের ব্যাস 10 সেমি। একটি বৃত্তের ব্যাস 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে একটি জে এর দূরত্ব 4 সেমি হলে জে এর দৈর্ঘ্য কত হবে? এই কোশ্চেনটা তোমাদের অনেকে পারবে, একদম নির্দ্বিধায় পারবে, আবার অনেকে পারবে না, আমি তাদের জন্য করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জে এর দূরত্ব 4 সেমি হলে জে এর দৈর্ঘ্য কত হবে? আমি এখনই বলছি তোমাদেরকে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, প্রথমত কোশ্চেনটাকে ভালো করে রিড করবে, পুরো কুল মাইন্ডে, একদম ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি, জানো তোমরা, একদম তার মতো প্রপারলি কোশ্চেনটাকে বারবার পড়বে কি বলতে এসে, কারণ একটুকু ভুল ব্যাস 2 নাম্বার গেল জীবন থেকে, তাই না? সুতরাং প্রপারলি পড়তে হবে কোশ্চেন। দেখো বলছি, একটি বৃত্তের ব্যাস 10 সেমি, তার মানে কি স্যার? তার মানে আমাদের আছে একটা বৃত্ত থাকবে, ঠিক আছে? একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? বৃত্ত কিন্তু পুরোপুরি গোল হচ্ছে না, আমার বৃত্ত দেখে হাসবে না কিন্তু। একটি বৃত্তের ব্যাস 10 সেমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি ব্যাস 10 হয়, যদি ব্যাস 10 হয়, যদি ব্যাস 10 হয়, তাহলে ব্যাসার্ধ 5 সেমি, তাই তো? জানো তো এটা একদম। তাহলে বৃত্তের ব্যাস 10 সেমি, তার মানে ব্যাসার্ধ 5 সেমি। ওকে, তাহলে তুমি পাশে এখানে লিখে দিতে পারো, এইখানে লিখতে পারো, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 10 সেমি, অতএব ব্যাসার্ধ কত? অতএব ব্যাসার্ধ হচ্ছে 10/2, তার মানে হচ্ছে 5 সেমি। ওকে, কোনো প্রবলেম না, ঠিক আছে? তাহলে স্যার আমি ব্যাসার্ধটা কি অঙ্কন করব? অবশ্যই করতে পারো। ব্যাসটা তোমার হচ্ছে এটা পুরোটা, এটা পুরোটা ব্যাস। একদম ব্যাস মানে কি কেন্দ্র দিয়ে যাবে, তাই না? 10 সেমি, তাহলে তার অর্ধেক যেটা সেটা 5 সেমি হবে, ঠিক আছে? ওকে, এক মিনিট এক মিনিট। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে একটি জে দূরত্ব, তার মানে তুমি একটা জে অঙ্কন করো। সাপোজ এটা জে, এটা জে, নাম তুমি দিয়ে দাও এ বি। এ বি হচ্ছে একটা জে, আর ব্যাসটাকে তুমি নাম দিয়ে দাও সিডি, সিডি। তাহলে ব্যাসটাকে তুমি নাম দিয়ে দাও সি আর ডি, এটা ব্রেকেটে, ঠিক আছে? কেন্দ্রের নাম দিয়ে দাও ও, তাই না? কেন্দ্রের নাম দিলাম আমরা ও। তাহলে তুমি একটা কথা বলো, ও থেকে আমি যদি এ বির উপর একটা লম্ব টানি, লম্ব টেনে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে জেটা, এ বি যে জেটা, সেই জেটার দূরত্ব কত বলে? দৈর্ঘ্যটা বেরই করতে হবে, সরি, হ্যাঁ, দৈর্ঘ্যটা বের করতে হবে। কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে একটি জে দূরত্ব, বৃত্তের কেন্দ্র এটা, এখান থেকে এই জেটার দূরত্ব মানে কোনটা বলতো? ঠিক এই জিনিসটা, এই জিনিসটা দেওয়া আছে আমাদের 4। আর ব্যাসার্ধ ও থেকে ডি সেটা ব্যাসার্ধ, ও থেকে সি সেটাও ব্যাসার্ধ, আবার যদি ও এ জয়েন করি, এই যে ও এ, সেটাও তো ব্যাসার্ধ, তাই না? তার মানে ও এটা হচ্ছে 5 সেমি। ক্লিয়ার? আচ্ছা, তুমি এই পয়েন্টটাকে তুমি ধরে নাও ই। তাহলে এবার আমাকে একটা গরম গরম এই ঠান্ডা ঠান্ডা একটা কথা বলতে বাবু, যে এ ও ই, এ ও ই এর একটা ত্রিভুজ হলো কিনা? এ ও ই একটা সমকোণী ত্রিভুজ হলো কিনা? একদম হয়েছে, ঠিক তো? বুঝতে পারছো? এ ও ই একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এই সমকোণী ত্রিভুজের এ ও সেটা হচ্ছে অতিভুজ, ও ই সেটা হচ্ছে কি? লম্ব,
আর এই যে নিচেরটা এটাকে কি বলে, ভূমি বলে, তাই না? এ ই, তার মানে আমরা ভূমিটা বার করতে পারবো। কোন সূত্র বলো বলো বলো? এক্স্যাক্টলি পিথাগোরাস, তাই না? পিথাগোরাসের যে সূত্র, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কিংবা তুমি উল্টা দিক থেকেও বলতে পারো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক না? তাহলে সেই সূত্রটা আমরা কি লিখবো? ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এ ও ই, এ ও ই থেকে পাই, কি পাই স্যার? কি পাই স্যার? আমরা পাই, দেখো কোনটা বের করতে বলো তো? ভূমিটা বের করতে হবে, তাহলে তুমি ভূমিটা আগে লেখো, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এবার ভূমি মানে কত বলো? এ ই, তাহলে এ ই স্কয়ার। আচ্ছা লম্ব, লম্ব মানে কত? ও ই, তাই না? ও ই স্কয়ার। অতিভুজ মানে কত? এ ও, এ ও স্কয়ার। তার মানে এ ই সেটা তো বের করতে হবে, থাক এটা। আচ্ছা ও ই, ও ই মানে কত হচ্ছে? 4, 4 স্কয়ার। আর এ ও মানে কত হচ্ছে? 5, তাহলে এটা হচ্ছে 5 স্কয়ার। তার মানে এ ই স্কয়ার কি করবে বলো? সমান 5 স্কয়ার মানে কত? 25। আর এই যে প্লাস 4 স্কয়ার সেটাকে তুমি পাঠিয়ে দাও ডান দিকে, তাহলে 4 স্কয়ার কত হয়? 4 × 16, আর যেহেতু ডান দিকে তাহলে এটা হলো -16, ঠিক আছে? আচ্ছা এরপরে নিচে জিনিসটা আসবে না, তাই জন্য আমি এখানে করছি। তাহলে এ ই স্কয়ার সমান কত হবে বলতো? 25 থেকে 16 বিয়োগ দিলে কত থাকে? 9 থাকে। তার মানে এ ই কত হচ্ছে স্যার? এ ই হচ্ছে √9। আচ্ছা এই যে স্কয়ার, সেই স্কয়ারটা লেখা যাবে না, যখনই তুমি স্কয়ারটা তুলে দেবে তখনই দেখিয়ে যাবে √9। তার মানে এ ই হয়ে গেল কত? 9 এর বর্গমূল কত হয়? 3 হয়, ঠিক না? তার মানে এই যে এ থেকে ই পর্যন্ত তার ডিসটেন্স কত? 3। তাহলে এবার একটা কথা বলো, যদি এইখান থেকে এটা 3 হয় তাহলে যেটা কি হবে? তার ডবল হয়ে যাবে পুরোটা। অ্যাকচুয়ালি যে মানে কোনটা? পুরোটা এ থেকে বি পর্যন্ত। কিন্তু আমরা কি পেলাম? এ ই মানে এইটুকুটা বের করতে পেলাম 3। তার মানে যেটা কত হবে বলো? এ বিটা কত হবে? এ বি হবে 3 এর ডবল, 3 × 2, তার মানে 3 দুগুণে 6 সেমি। ব্যাস, আমাদের কি বের করতে বলেছে দেখো, জে এর দৈর্ঘ্য কত? তার মানে জে এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, বুঝতে পেরেছো? চলো এবার পরের অঙ্কটা, কেমন? দেখো আরেকটা কোশ্চেন দেখো, ঠিক আগের অঙ্কটা যে কনসেপ্টে করালাম ঠিক একই রকমের কনসেপ্ট, কিন্তু আমি বারবার বলছি কোশ্চেনটা ভালো করে রিড করতে হবে, ঠিক আছে? কোন বৃত্তের একটি জে এর কেন্দ্র থেকে দূরত্ব, কোন বৃত্তের একটি জে এর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক। এই জায়গাটা একটু ভালো করে মার্ক করো, মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। দেখো কোশ্চেন সলভ করার ফার্স্ট টেকনিক হচ্ছে, ম্যাথমেটিক্সে তারাই ভালো হতে পারে যারা মাইন্ড থেকে একটু কুল হবে। কখন কুল? ঠিক পড়াশোনা করবো তখন, হ্যাঁ একটু ঠিক করে বোঝো। কোন একটি বৃত্তে, তার মানে প্রথমে তোমরা একটা ছবি আঁকো, একটা বৃত্তের ছবি আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র, ওকে। কোন বৃত্তের একটি জে এর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে একটা তুমি জে অঙ্কন করো, একটা জে অঙ্কন করলাম, ঠিক আছে? একটা জে অঙ্কন করলাম, ওকে, একটা জে অঙ্কন করলাম, ঠিক আছে। নামটা তুমি দিয়ে দাও, নাম দিলাম আমরা এ বি, কেমন? নাম দিলাম এ বি, ঠিক আছে। এবার কি বলেছে? কোন একটি বৃত্তের একটি জে এর কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব মানে কোনটা? এটা কেন্দ্র, এখান থেকে দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব। 1 মিনিট, এটা রেড কালারটা করছি, কেন্দ্র থেকে দূরত্ব এটা, তাই না? এটা হচ্ছে দূরত্ব কত? কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক, ব্যাসার্ধ দৈর্ঘ্যের কি? অর্ধেক, ঠিক আছে। যদি ব্যাসার্ধ এক্স একক হয়, তার মানে ব্যাসার্ধটা কত? এক্স। তাহলে তুমি এটাকে কেন্দ্র নাম ও, এইটা স্যার এটা ব্যাসার্ধ হবে কিনা বলো তো? এ ও এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে বলো? ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের এক্স, এটা এক্স দেওয়া আছে, তাই তো? ব্যাসার্ধ এক্স দেওয়া আছে। তাহলে কেন্দ্র থেকে এই যে জ্যাটা, তার মানে দূরত্ব এটা, এটা ঠিক কিনা? ব্যাসার্ধ এ ও সেটা দেওয়া আছে এক্স, তাহলে কেন্দ্র থেকে এই জেটার দূরত্ব কত? ব্যাসার্ধের অর্ধেক বলে দেওয়া আছে, ঠিক কিনা? ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ব্যাসার্ধটা এক্স, তার মানে এই দূরত্বটা কত হবে বলো? তার অর্ধেক মানে কত? x/2, কি ঠিক তো? একদম সবাই বুঝতে পারছো? ব্যাসার্ধ এক্স আর এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে x/2, ঠিক আছে। কি বের করতে বলেছে? জেটির দূরত্ব কত? কি বের করতে বলেছে? এই জেটির দূরত্ব কত।
তার মানে এই যে এ বি, এ বি তো যেটা, এই এ বিটার দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। কি কোনটা বের করতে হবে? এ বির দৈর্ঘ্যটা বের করতে হবে, এ বির দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক কিনা? তাহলে তুমি এই পয়েন্টটাকে কিছু একটা ধরে নাও, কি ধরে বলো? এ বি ও ধরেছো, তাহলে সি ধরে নাও, ঠিক আছে? তাহলে এ ও সি সেম ভাবে আমরা পেয়ে গেলাম, এ ও সি একটা কি সমকোণী ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজ এ ও সি থেকে পাই পাই কি বলো? দেখো আমাদের এইটা আগে বের করতে হবে, ভূমিটা। তার মানে কোন সূত্র? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের আবার ভাবতে পারো স্যার আগেরটা আপনি ভূমি স্কয়ার লিখলেন তারপর লম্ব স্কয়ার লিখলেন ওটা তো প্লাস আছে, তুমি যেটা আগে লিখবে কোনো অসুবিধা নেই। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আচ্ছা, লম্ব মানে কত বলো? লম্ব মানে হচ্ছে ওসি, ওসি স্কয়ার। ভূমি মানে কত? এসি, এসি স্কয়ার। আর অতিভুজ মানে হচ্ছে এ ও, এ ও তার স্কয়ার। ক্লিয়ার? ওসির ভ্যালু কত স্যার? ওসি মানে হচ্ছে x/2 তার হোল স্কয়ার, কি তাই তো? প্লাস এসি, এসি মানে এসির ভ্যালু তো বের করতে হবে, তার মানে হচ্ছে এসি স্কয়ার থাক। এ এ ও, এ ও মানে হচ্ছে এক্স, এক্স এর স্কয়ার। ক্লিয়ার? এখানে করছি এবারে x/2 তার হোল স্কয়ার মানে কি? এক্স এর স্কয়ার বাই 2 এর স্কয়ার মানে কত? 4, ঠিক কিনা? ভেরি গুড। এসি স্কয়ার সমান হচ্ছে এক্স এর স্কয়ার। আচ্ছা, এসি স্কয়ার সমান এক্স এর স্কয়ার, আর এই যে এক্স স্কয়ার বাই 4 সেটা ছিল হলো আমাদের বাঁ দিকে, ডান দিকে। তাহলে এক্স স্কয়ার বাই 4 সেটা ছিল ডান দিকে, তার মানে এটা হয়ে গেল মাইনাস এক্স স্কয়ার বাই 4। এরপর কি হবে বলো? এসি স্কয়ার সমান, এটা যদি আমরা বিয়োগ করি 4x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে হচ্ছে 3x স্কয়ার বাই 4, তাই না? এরপরে এই যে এসি স্কয়ার, তাহলে যদি আমরা স্কয়ারটা না লিখি তাহলে যদি আন্ডার রুট হয়ে যাবে, তাই না? 3x স্কয়ার বাই 4, ঠিক আছে? আচ্ছা, সমান লিখতে পারি, 3-এর তো স্যার বর্গমূল হয় না, তাই না? তাহলে 3-এর যদি বর্গমূল না হয় তাহলে সেটা রুটের ভিতরে থাকবে। আচ্ছা, এক্স স্কয়ারের জন্য বাইরে একটা এক্স হবে যেহেতু বর্গমূল হচ্ছে, আর 4-এর বর্গমূল কত হয়? 2, ঠিক কি না? তার মানে এসি হচ্ছে √3/2 ইন্টু এক্স। এটা হচ্ছে এসিটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জে এর দৈর্ঘ্য বের করতে বলেছে, জে মানে তো পুরোটা বটে, তার মানে কি এসি যত হলো তার ডবল করে দিলেই হবে। তার মানে অতএব এবি, এবি দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু এসি, ঠিক কিনা? এবি মানে কি 2 ইন্টু এসির ডবল, এবার 2টা 2, আর এসির ভ্যালু কত হচ্ছে বলো? √3/2 ইন্টু এক্স, তাহলে 2 দিক ক্যান্সেল, তাহলে হচ্ছে √3 ইন্টু এক্স, এত একক। √3 ইন্টু এক্স, এক মিনিট, হ্যাঁ ফ্রেমটাতে আসছে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, √3 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের যেটার দৈর্ঘ্য। √3 ইন্টু এক্স মানে অপশন দেখো কোথায় আছে? অপশন সি, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা জ্যামিতিক অঙ্ক। কি বুঝতে পেরেছি? ঠিক তো? প্লিজ তোমরা একটু কমেন্ট করবে, হ্যাঁ তোমাদের এই যে কমেন্টে তোমরা কমেন্ট করবে, যা যেখানে প্রবলেম থাকবে, হতে পারে 1-2 দিন একটু সময় লাগতে পারে, কিন্তু সেটা বুঝতে পারছি সময় কম, কিন্তু তোমাদের যেটা প্রবলেম আমি ঠিক করে দেবো, ঠিক আছে? ঠিক করে দেবো। তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো তোমাদের টেক্সট বুক আছে সেগুলো এবারে এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, হ্যাঁ ভালো করতে পারবে। এবার পরের দিন কি করবো বলতো, এই জ্যামিতি আমি নতুন কোনো চ্যাপ্টারের কেমন টাইপের অঙ্ক হতে পারে সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে? চলো, দেখা যাচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো নির্ভয়ে, হ্যাঁ একদম ভয় পাবে না। পরীক্ষার জন্য সবাই ভয় পায়, কিন্তু তুমি ভয় পাবে না। ভয় পেলে কি হবে বলতো, পারফরমেন্স আমাদের যতটা হওয়ার কথা ততটা হবে না, ঠিক না? চলো টাটা।